হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা শুক্রবারে আজকের দিনের ব্লগ নিয়ে আসলাম। ভাবছিলাম ব্লগ দিব না, তোমাদের ভালোবাসায় আবারও ব্লগ নিয়ে আসলাম। এটা ছিল বাসমতি রাইস। তো আমি 2 কেজি এনেছিলাম, এখন 2 কেজি জারে ঢেলে নেব। কারণ হচ্ছে কি জানো, এই জারটার মধ্যে 2 কেজি চালই আটে। আর আমি 2 কেজি করে আনলে একসাথে ঢেলে রেখে দিই, কারণ 2 কেজি বাসমতি রাইস আমার 1 মাস চলে যায়। কারণ দেখা যায় আমি ফ্রাইড রাইস রান্না করলে পোলাওয়ের চাল দিয়ে রান্না করি, আর বাসমতি রাইস যখন রান্না করি তখন এটা দিয়ে করি, বাসমতি চাল দিয়ে। আর হচ্ছে কাচ্চি করি, ইভেন জর্দাও বাসমতি রাইস দিয়ে করি আমি। আর খিচুড়িও বাসমতি রাইস দিয়ে করি। তো আমি প্রতিটা জারের মধ্যে যখন আমি সব জিনিসপত্র ঢুকাই তখন একটু ডিপ ক্লিন করে নিই, উপরে মুছে নিই, যাতে হাতের যে একটা ছাপ ওটা থাকে না। আর তোমরা চেষ্টা করবে সবাই সকালে একটু আর্লি ঘুম থেকে উঠে কাজগুলো গুছিয়ে রাখতে। আমাকে তো অনেকে বলো যে এত সকালবেলা এত কাজ কিভাবে করা যায়। আসলে কি জানো, সকাল যদি তুমি ফজরের নামাজ কোরআন শরীফ পড়ে, যে ধর্মের সে ধর্মের অবলম্বীদের বলছি, একটু যদি আর্লি ঘুম থেকে ওঠা যায় তখন দেখবে নামাজ কোরআন শরীফ পড়া, ইভেন তোমার ঘরের কাজগুলো গুছিয়ে সব কিছু করা যায়। আমার কলেজের অনেক টিচার্স বলে যে আপনি এত কাজ কিভাবে করেন, অনেক গার্ডিয়ানও বলে। আসলে কি জানো, আমি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি নাস্তা বানিয়ে তারপর দুপুরের লাঞ্চ রেডি করে টিফিন নিয়ে তখন কলেজে যাই। আর এগুলো করে রাখার একটাই কারণ হচ্ছে, করতে পারার একটা কারণ হচ্ছে, করে নেওয়ার না, করতে পারার একটা কারণ হচ্ছে আমি এইভাবে সব কাজ গুছিয়ে রাখি। সকালে উঠে চিন্তা করতে হয় না কি নাস্তা বানাবো, সকালে উঠে চিন্তা করতে হয় না কি রান্না করব। কারণ আমি একটু আর্লি শুক্রবারে সব কিছু করে রাখি, যাতে আমার পুরো সপ্তাহটা এভাবে চলে যায়। আর এটা ছিল ইটালিয়ান পাস্তা, আমার ভাই ইটালি থেকে এনেছিল। বেশ অনেকগুলো পাস্তাই এনেছে আমাদের জন্য, কারণ আমার মেয়ে এমনকি আমার মা অনেক পাস্তা পছন্দ করে। আর আমরা ফ্যামিলি মেম্বার সবাই পাস্তা অনেক পছন্দ করি। এই তো আমি পাস্তাটা জারে ঢেলে নিলাম। আর এখন আমি বাকি কাজগুলোও করে নেব, কারণ আজকে আবার নাস্তা বানানোর আগে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করে নেব। কারণ কি জানো, রান্নাঘরটা শুক্রবারে যদি ডিপ ক্লিন না করি তাহলে দেখা যাবে পুরো সপ্তাহটাই আমার এলোমেলো হয়ে যাবে। তো আমার ইন্ডাকশন যে চুলাটা আমার সেটা এলোমেলো হয়ে আছে। এই জন্য আমি চিন্তা করেছি এটা অর্গানাইজ করে নেব একটা সাইডে। দেখা যায় ইলেকট্রিক জিনিস, কারণ রিস্ক নেওয়া সম্ভব না। এই তো আমি কিছু চিপসও জারের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন এগুলো আমি গুছিয়ে রেখে দেব হাতের নাগালে, যাতে আমার বিকেলের নাস্তার জন্য আর প্যারা নিতে না হয়। আর এখন একটা বারবিকিউ চানাচুর ঢেলে নেব জারে, কারণ আমার মা এই চানাচুরটা বেশ পছন্দ করে, এজন্যই আমি এটা আনি। আর প্রতিটা মেয়েকেই বলছি, তোমরা জব করো, ইভেন হাউসওয়াইফ হও, কাজ যদি একটু গুছিয়ে করা যায় তাহলে দেখবে সব কাজই হাতের নাগালে মনে হবে। আর আমাদের তো এখন স্কুল অ্যান্ড কলেজ, যেহেতু স্কুলের এক্সাম শেষ, বাচ্চাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, এমনকি কলেজ এবং স্কুল শীতের ছুটি দেওয়া হয়েছে। সেই শীতের ছুটিতে অনেকটা দিন বন্ধ পাবো আমরা, এজন্য বন্ধ আছে দেখে আরও আমি একটু দেরি করে উঠছি বলতে, আমি 4টা বাজে উঠেছি। প্রতিদিনই 4টা বাজে উঠি, ইভেন আজকে একটু 4টা 5-এর দিকে উঠেছি, 5 মিনিট লেট করে উঠেছি। আর উঠেই এই তো রান্নাঘর আমার ডিপ ক্লিন করাও শেষ। এখন আমি নাস্তা বসিয়ে দিলাম চুলায়। এই তো আমি ইন্ডাকশন অন করে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, দেশি ডিম সিদ্ধ, এটা আমার ভাবি দিয়েছিল। সেই ডিমটা আমি এখন সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন আমি রুটিগুলো বেলে নেব। আর রুটি বেলা থাকলে দেখা যায় কাজ করতে অনেক সহজ হয়। আর আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি রুটি সেঁকে নেব আর চা বানিয়ে নেব।
প্রতিদিন একটা মানুষ যখন রুটিন মাফিক কাজ করে, নামাজ পড়ে, তখন তার কোনো কাজই কষ্ট হয় না। আর যখন দেখবে তোমরা রুটিন মাফিক কোনো কাজ না করে এলোমেলোভাবে সব কিছু করছো, তখন কোনো কিছুই গোছানো থাকবে না। আমি এক সপ্তাহে ড্রেস পর্যন্ত ড্রেস সেটিং করে রাখি। কোন ড্রেসটা আমি কলেজে পরে যাব, কোন জুতাটা পরবো, এমনকি কোন অর্নামেন্টসটা কোন ড্রেসের সাথে পরবো, সেগুলো আমি একটা সাইড করে রেখে দিই যে এই সপ্তাহে আমি এগুলো পরবো। আর সেই রুটিন মাফিকই আমি চলি, যেহেতু আমি চাকরিজীবীর ওয়াইফ, এমনকি আমি প্রবাসীর ওয়াইফ। এখন বলবেন যে প্রবাসীর ওয়াইফ আবার চাকরিজীবীর ওয়াইফ হয় কিভাবে? আমার হাজব্যান্ড হচ্ছে বাইং হাউজের জিএম ছিল, সে এখন বিদেশে আছে। তো এখন আমি প্রবাসীর ওয়াইফ। তো প্রবাসীর ওয়াইফ বলতে আমাদের যে চাকরি করতো সেই সময় থেকে একটা রুটিন মেনটেন হয়ে গিয়েছে। সপ্তাহে কি খাবো, কি রান্না করব, কিভাবে চলবো, এমনকি এই সপ্তাহে বাজারটা কি করেছি সেই অনুযায়ী রান্নাটা কি হবে, সেটা আমি এক সপ্তাহের রুটিন একবারে করে রাখি। এজন্য আমার কোনো কাজই করতে কষ্ট হয় না। আমি 4টা বাজে যদি ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে 20 মিনিট আমি আমার নিজের জন্য রাখি, হেঁটে আসি। হেঁটে আসার পরে আমি নাস্তাটা বসিয়ে দেই, এমনকি আমি দুপুরে রান্নাও বসিয়ে দিই। আমি কোনো খাবারই বাসি করে খাই না। সব কিছু একটু রেডি করে রাখলে দেখা যাবে কি টাটকা খাবারও খাওয়া যাবে, এমনকি ঘুম থেকেও আর্লি উঠলে কাজটা আমার সহজ হয়ে যাবে। আমরা এখন অনেক মানুষই অনেক শৌখিন হয়ে গিয়েছি। কারণ কি জানেন, শৌখিনতা যে ঘুম থেকে উঠলেই 10টা বাজে ঘুম থেকে আমি উঠব, সেটা যে শৌখিনতা, আসলে সেটা শৌখিনতা না। শৌখিনতা বলতে আমরা বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপভাবে চলা, এমনকি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা সবার সামনে। এই তো আমি দুধ চা বসালাম আর কারেন্টটা চলে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলায় দুধ চাটা বসিয়ে দিলাম। আর শুক্রবার মানেই দুধ চা, কারণ দুধ চা না হলে শুক্রবারটা যেন জমেই না। কারণ পুরো সপ্তাহ গ্রিন টি আর হচ্ছে ব্ল্যাক কফির উপরে চলে। আর শুক্রবার হলে মার আর মেয়ের বায়না থাকবে। আমার 2 বাচ্চা, আমার মা, ইভেন আমার মেয়ে, এই 2 বাচ্চার বায়না হচ্ছে শুক্রবার থাকবে পরোটা, ইভেন তাদের পছন্দের দুধ চা। সেটা আর কিছু করি বা না করি, এই 2টা জিনিস তাদের জন্য করতেই হবে। এই তো আমি দুধ চাটা বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। যেই কথাটা বলতে নিলাম, অনেকেই বলে বা আমরাও বলে থাকি অনেক টাইমে, আমাদের ফ্যামিলির ভিতর অনেক মানুষ আছে যে আমি 10টার আগে 9টার আগে ঘুম থেকে উঠতে পারি না, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব 3-4 আইটেমের রান্না করা। আসলে কি জানেন, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে না, তখন সব কাজই সহজ মনে হবে। আর যখন দেখবেন 4-5 জন হেল্পিং হ্যান্ড, তখন মনে হবে 10টা বাজেও ভোর 6টা। এটাই হচ্ছে মানুষের আর আমরা এখন শৌখিনতা বলতে বুঝি ভোগবিলাসিতা আর হচ্ছে 8টা 10টা 12টার মধ্যে ঘুম থেকে ওঠা। আমার কাছে ভাই এটা শৌখিনতা না, আমার কাছে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এমনকি টাইম মতো খাবার খেয়ে সব কিছু টাইম মেনটেন করে চলে, হিসাব করে মাসিক বাজার করে, ওইটা আমার কাছে শৌখিনতা। এক সপ্তাহে আমি কি পরবো কি খাবো বললাম না, আমি সব একবারে ডিসাইড করে রাখি। এমনকি আমি জুয়েলারি অর্নামেন্টসটাও রেডি করে রাখি, কোন ড্রেসের সাথে কোনটা পরবো। এটাই আমার লাইফস্টাইল, এটাই আমার জীবন। তবে আমার জীবন এবং লাইফস্টাইল যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এই তো সকালের নাস্তা। আর আমার অনেক ভালোবাসার মানুষ, কলেজ বন্ধ হয়ে গিয়েছে প্রায় 15 দিনের জন্য, তোমাদের অনেক মিস করছি। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।